প্রিয়া, তোমার নারকেল হয়ে গেছে। তা আজকে আমাদের বাড়িতে তো সুজির নাড়ু হবে, তার জন্য নারকেলটা আমি সকাল সকাল কেটে দিলাম প্রিয়াকে। এখন দেখি এর মধ্যে ভালো আছে কিনা জানি না, জল সামান্য জল আছে কিন্তু, মানে গ্লাস নিয়ে কেটে দেখি, গ্লাস নিয়ে জলটা রাখার জন্যে। এই নারকেল দিয়ে কখন তৈরি করবে আমি জানি না, কিন্তু আমি এখন তো রেডি করে দিয়ে যাই, আমি একটু বেরোবো এক জায়গায়, তার জন্য এখন রেডি করে দিয়ে যাবো। দেখি যদি ভালো হয় ভালো, আর নাহলে আর একটা কাটতে হবে। ভালো হবে না, জল নাই আছে সামান্য, জল দেখো সামান্য আছে, হ্যাঁ ভালো আছে। এই কোপটা কেন দেয় নারকেলে, আমি দেখেছি সবাই মিলে যখনই নারকেল কাটে, নারকেল কাটার পরে এদিকে একটা কোপ দিয়ে দেয়, কিন্তু এটা কি এর মাধুর্য আমি এখনো পর্যন্ত জানি না। তো সবাই দেয়, তাই দেখে দেখে আমিও দিই, কি করবো, না দিলে হয়তো পুরো হয় না, কচি থাকে, ওর জন্যই কোপটা দেয়। ওটা বাজে কথা, কচি থাকে, ওটা একটা ব্যাপার হলো, অন্য কোনো ব্যাপার আছে, এটা তো আরেকটা ওটা কাটো না। বাবা, একটা তো হবে না। কিছু একটা আছে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ না হবে না, আরেকটা কাটো। দাও। কি বলে একটা তো হবে না। আরেকটা কাটতে হবে, একটাতে হবে না, ওই যে 3 প্যাকেট সুজি। আরে বাবা, পাউডারের দুধ আছে, চিনি আছে, কত কি আছে, আরামসে হয়ে যাবে একটাতে। নারকেল কম হবে নাকি, কোরালে পরে অনেক নারকেল হবে। তো যাক, এখন তো নারকেল কেটে দিলাম, দেখি কখন কি শুরু করে। আর সকালবেলা বাজার থেকে আমি যে সুজি, দুধ, চিনি নিয়ে এসেছি, সকালবেলায় মরু এসছে, দেখি কখন কি হয়, কি করবো। আমি এখন আর শুনতে পারবো না গো। এ বের যখন হইছে ছুলাই হবে, আর নালে ঘরে বসে নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু আমাকে মারার ধান্দা করছে সকালবেলা, বুঝতে পারছো? কেন নারকেল ছুলে নারকেল ছুলতে কষ্ট হয় না, বসে বিশাল কষ্ট হয় নারকেল ছুলতে। 2 মিনিটের কাজ। 2 মিনিট। বসতে দেবো, ফিরে দেবো, ফিরে দাও মা, ফিরে দাও। ওটা আমিও পারবো ছুলতে। এই আয় আয় তাড়াতাড়ি। যাক, আমি মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম, নারকেল যদি ছোলার লোক পেয়ে গেছি, শুলুক। আমি এখন উঠি। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে তুমিই কুড়েলো। হ্যাঁ আমি করে নেবো, সত্যি। হ্যাঁ, ওই নারকেল ছুলতে আমিও পারি। আরে বাবা তা নয়, ওকে শিখাতে হবে সবকিছু। বাবারে আমাকে জিনিসটা বোঝো শিখাতে না হবে কেন? না, আমি পারি আমি। আমারে বাঁচালা, তাহলে তুমি এই কথাটা কেন বললা? ওকে শিখাতে হবে। দারুণ কোপ হচ্ছে। ও তুমি দেখবা পারি কি না আমি। এদিক ওদিক, না না দাঁড়াও, আমি ছুলতে পারি কি না আমি দেখে দিই, আমি পারি। ব্যাস, তুই উঠে যা, উঠে আমি যা। কতবার ছুলছি। ধরে নিয়ে এসে উঠে যা, ও পারে। এই যা। ও পারে। এলে, এবার থাক। হ্যাঁ আমি ছুলছি কাকা এর আগে, আমি জানি না যে এটা বাড়ি দিতে এরকম করে, কিন্তু কষ্ট করে হলেও আমি ছুলছি। তাহলে কি যাবি নাকি? হ্যাঁ তো সব বেরোই। ওটা ওরে আমার দম বেরোয় গেল। ইয়া খিদা পাইয়া গেছে, নারকেল ছুলে আজকে। কেন ও খুব কষ্ট হয়েছে। এটা শুকায় একবারে কাঠ হয়ে গেছে, তার জন্য এত কষ্ট। নাহলে আমি এর আগে ছাড়াইছি, আমার এত কষ্ট হয় নাই, সেটাই তো বলছি। আমি তো সে আমাদের গাছে 35টা নারকেল আমি একাই ছুলছিলাম, পিয়া। 35টা তুমি চুলছিলা, আর আমি 25টা ছাড়াইছিলাম ওদের বাড়ি যাই সারাশিটা দিয়ে। ওই হাইয়েস্ট আমি নারকেল ছাড়ানো। হ্যাঁ আমার কাছেও, আমিও হাইস্ট তখন 35-32টা অঙ্কিত দুটো ছুলে দিয়ে গেছিল না, আর আমি সব ছুলছিলাম। আর এখন আর নারকেল নাই আমাদের কাছে। কেন আমার আর নারকেল হয় না? নজর লাগবে। নজর কাটায় কি করে গেছে? নজর কাটাতে হবে। তা আমার মেয়ে বলছে কালকে যে আমার ঠাকুমার নাড়ু, সুজির নাড়ু, এখন সেই সুজির নাড়ু বানানোর জন্য আমি সব ব্যবস্থা নিয়ে বসে গেছি। নারকেল কোড়ানি, নারকেল নিয়ে, সুজি নিয়ে, আর এই যে চিনি। তাহলে আমি এবার দুধটা বসাই দিই। দুধ লাগে, গুঁড়ো দুধও লাগে, আবার গরুর দুধও লাগে। আমি দুধটা বসাই দিই। পাঁচশো দুধ দিয়ে দিলাম।
এবার দুধটা জাল হোক, আমি এদিকে নারকেল কুড়াই। আর এদিকে আমার মা, আমার কাকিমা আর আমার মা খাওয়ার জন্য বসে রয়েছে। আবার এই এক মা এসে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না। আর তুমি কি ভাবছো? দেখবো না মা, কেউ দুধ দেয় না, বুঝছো, খালি মারা। আমি বসে আছি এই কারণে যে যাক এখানে তো আনন্দ ফুর্তিতে ছিলাম, সবাই ছিল, কিন্তু কালকে কাকিমা, বোন, ভাগ্নি সবাই চলে যাবে, সেই জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে। কাল সকালবেলা হলেই তো আমাদের এখান থেকে ডাইরেক্ট ইলামবাজার টু কৃষ্ণনগরের বাস আছে, সেই বাসে চাপিয়ে দেবো। 7:20 বাসটা ছেড়ে যায় এখান থেকে, সেই বাসটাতে আমিই চাপাতে যাবো, তো সেই জন্য মনটা একটু খারাপ। তুমিও চাপে যাবা, হ্যাঁ, তুমি চাপাতে যাবা যখন তুমিও চলে যাবা। চলে যাবো নাকি? হ্যাঁ, দূরে টুরে চলে আসবা। জল দেবি না একটু? যাবো যাবো, আমি যাবো না। কিছুদিন পর, ওই ইটা নিয়ে নো। কিছুটা টাইম আমার লাগবে, তারপরে যাবো। শীতকাল যাক, শীতের পরেই যাবো নদীয়াতে। মানে শীতের সময় এখন বাইরের থেকে বেরোতে খুব কষ্ট হয়, আর শীতও প্রচণ্ড পড়েছে কিন্তু এখন, তাই এখন শীতের সময় যাব না। তাই বসে বসে ভাবছিলাম যে চলো তো যাবে, যে কি করা যায়, মনটাও খারাপ। তা কাকির হাতের নাড়ু খাবো আজকে। আর সেই নাড়ু সে নাতি জামাই, বড় নাতি জামাই খেতে চাইছে। সেই বিয়ে হয়েছিল সেই ফুলসাজ্জের দিনকে আমি নাড়ু বানাই দিয়েছিলাম, সুজির নাড়ু। এবার বলছে ঠাকুমা আইসো, তখন আমার ওই নাড়ু করে দেওয়া। তাই ওরা সেই দিঘায় দিয়ে মেয়ের শরীর খারাপ হয়েছিল, তারপরে আর বানাতে মনটাও ভালো লাগে নাই। কালকে যাব, এখন বলছে আবার ফোন করে বলতেছে ও ঠাকুমা সে নাড়ু বানাই থুয়ে যাবা, এখন এই রাত্রে এখন শুরু করছে। এখন সেই নাড়ু খাওয়ার জন্য আমিও বসে রয়েছি। নাড়ুটা হোক, এই সুজির নাড়ু করবে। কি সেটা লিখছি? অনেকটাই খুশি হয়েছে, 3টে প্যাকেটে। ও দাদা, কি হয়েছে কও? এই দে নারকেল দিলাম দানায়, বুঝছো? এর মধ্যে এখন চিনিটা দিলে গলে যাবে, বুঝলে? চিনিটা আগে দিতে হবে। তাহলে দিয়ে দাও, আবার কি? একই মোটা দানা চিনি, তাড়াতাড়ি। পিঠে খাবো মিডিয়ার লোভে, পিঠে যদি মিডিয়া না লাগে তাহলে খাওয়া যাবে। এর মধ্যে একটু লবণ দেবো আমি। চিনিটা যাতে গলবে এই রসে, এই জন্য খাবো। দুধটা শুকায়ে ক্ষীর হয়ে গেছে। ক্ষীর হয়েছে না ছানা হয়েছে? এটা কি? ক্ষীর, ওরকম ক্ষীর। 500 দুধের ক্ষীর। ক্ষীর। কয়টা কালাকান হবে? কয়টা কালাকান হবে? এখানে রাখি। কি করবো এটা? এটা দেওয়ার মধ্যে এইটা এই চিনি আর নারকেলের মধ্যে চলে যাচ্ছে। বেশ। এই যে এবার সুজিটা দেবো এর মধ্যে। হ্যাঁ, সুজিটা দিয়ে দিল। হ্যালো, হ্যাঁ, এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দেবো। এই দেখো এরকম গোল বানাই নেব, তারপরে সাদা তেলে ভাজবো। আগে এরকম পাকাবা, তার ফিরে আবার ওই হাতে জল মাখাবা, আর ওই গোল করবা, নাহলে হবে না। তাহলে এরকম সুন্দর গোল হবে। গোল হয়েছে? গোলের জন্যও না, তাহলে ফাইটে যাবে না, টাইট করবা, ফাইটে হবে টাইট, তারপর হবে গোল। হাতে জল মাখায় মাখায় নিতে হবে, না কিন্তু ফাটে যাবে। আয় দেখ ঠাকুমা কি করছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে বেশি করে তেল দেবো। আর দেবো কাকি? তেল দিয়ে দিচ্ছি, এবার ডুবো তেলে
আমার কাকিমা মিষ্টি ছাড়া। টানুক। জলটা তেলটা গরম হোক। আমি হ্যাঁ, একটা খেয়ে দেখ তো ভিতরে কাঁচা আছে কি আমি তো তুমি বলার আগে আমি চলে এলাম যে খাওয়ার জন্য। তাই দেখ একটা ভেঙে এ খেয়ে তো জীবনে খাইনি, তুমি বানিয়ে দিলে তাই আমি মনে হয় আজকে খেতে পারবো। দেখ খা। তা আমার তো সুগার, তবুও আমি খেয়ে দিই, কাকিমার হাতের তো না খেয়ে পারবো না। সুগার হোক আর যাই হোক তবুও আমি একটু খাবো, অল্প করেই খাই, বেশি খাবো না। একটা খা না, একটু খাতে হবে মিষ্টি আবার। বেশি খেতে হয়। পাপিতা খাইতে হয়, পাপিতা। মাঝে মাঝে একটু মিষ্টি খেতে হয়। হুম। দারুণ লাগে তো। আমি ওর জন্যই বলেছি বানানোর জন্য। সত্যি এমনি নারকেলের নাড়ু যেগুলো আমাদের কালী পুজোতে তৈরি করে তার থেকে অনেক ভালো তো এটা। এরপরে কিন্তু আর নারকেলের নাড়ু বানাবে না, নারকেল দিয়ে এই দিয়ে নাড়ু বানাবে। খালি খালি তোমার জামাই ফোন করে কইছে, হ্যাঁ চলে আসো ভাই, নাড়ু খাবে তো? তা না না, এই নাড়ু বানাবে, কারণ কি বলো তো, এই নাড়ুটাই সব থেকে ভালো নাড়ু আমি দেখলাম। এই তুই খাবি না নাড়ু? না কেন? ও তুই আবার 45 দিন খেতে পারবি? বলছি খাবো না তাও 45 দিন, আমি আজকে 36 দিন বানাই দেবো। বলি 36 দিন বানাই দেবো। হয়েছে না, সত্যি নারকেলটা খুব সুন্দর লাগলো খেতে। আমার জীবনে কিন্তু এরকম নারকেল এই নাড়ু খাইনি। নারকেল না, নারকেল নয়, এটা নাড়ু, তাই তো? এটা সুজির নাড়ু আর নারকেল দিয়েছে এর মধ্যে। সত্যি আমি জীবনে এরকম নাড়ু খাইনি কিন্তু, আজকে মনে হয় আমার জীবনে ফার্স্ট। তা নদিয়া ছেড়েছি তো ছোটবেলায়, তা কাকিরা বানিয়ে খায়, আমরা তো খাইনি, এখানে বানাইনি, মাও এটা আমি কোনোদিন বানায়নি। নতুন বানাইছি আমি। নতুন তৈরি করেছো? হ্যাঁ নতুন। তা তার দোলালকে আজকে আমাদের বাড়িতে যখন হলো খেয়ে দেখি, খুব সুন্দর লাগলো খেতে। তা আপনারা বাড়িতে কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারেন, এরকম বানানো নাড়ু খুব সুন্দর লাগবে খেতে। যদি খারাপ হয় তখন কমেন্টে বলবেন, আশা করি সবার মুখে কিন্তু ভালো লাগে। আর এই যে ক্যামেরাম্যান রাখছিস না, এই দেখ সামনে কটা কি সোন পাপড়ি ঘিয়ে ভাজা, খুকি খেয়ে বাবা মজা, খুকির বাপ খেয়ে হবে তা যা সোন পাপড়ি, খোকা খাবে, খুকি খাবে, খোকার বাবা পয়সা দেবে, আজ না দেখ কালকে দেবে। তা যেন বলছি আপনারা বানিয়ে খাবেন, সত্যি খুব দারুণ লাগছে। মানে কী বলবো মানে ভাষায় বলতে পারছি না, কত ভালো লাগছে। মানে এর মধ্যে পাউডারের দুধ আছে, গরুর দুধ আছে, নারকেল আছে, সুজি আছে, তার চিনি আছে, এই আর তো কিছু নেই। হ্যাঁ আর কি দেব? এই গেছে বৌমা, হ্যাঁ এবার তোলো। 2 থালা বানালাম নাকি? কত করে দি 2 থালা এই গেল। এখানে রাখবো, হয়ে গেছে। আমার বড় নাতি জামাই এই খাতে চাইছে, সেই জন্যই বানাইছি। আর আমার এখানে নাতিরাও খাবে, আমার ছেলেরা খাবে, কাল বাড়ি যাব, এই জন্যই বানাই দিয়ে গেলাম। খাবে আর মনে করবে। খাবে আর মনে করবে কাকির কথা। না আমি তোমার নাতি ঠাকুমার জামাই কথা। বাড়ি যদি না পৌঁছাতে পারে, কেন পৌঁছবে না? তুমি দিয়ে আসো তাহলে। হ্যাঁ, তুমি পেলেন- যাওয়ার সময় দিয়ে পেলেন তুমি ঠিক। চলে যাবা। ওই লাইনে গেলে তুই তো এই লাইনে যাবো যে। তুমি যাওয়ার সময় আমি তো একটা খেয়েছি, খেয়ে খুব মানে ভালো লাগলো সত্যি। মানে কাকি আজকে খাই দেখ। কাকি আজকে বানিয়ে দিয়েছে, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু সুগারের কারণে আমি খেতে পাচ্ছি না, তাহলে এখানে কিন্তু অর্ধেক আমার খাওয়া যেত। আমার যদি শরীরটা ভালো থাকতো আগের মতন, তো অর্ধেক আমি খেয়ে পেতাম এত সময়। এত ভালো হয়েছে। যাক, কাকিরা কালকে চলে যাবে, মন মেজাজও খারাপ। এখন একটু হাসি খুশি আছি, আবার আসবো। হাসি খুশি এখন একটু আছে, কিন্তু সকাল হলে রাত্রের বেলা থেকে সকাল পর্যন্ত খারাপই লাগবে যে কালকে চলে যাবে। চলে যাওয়ার পরে তো আরো খারাপ লাগবে, ঠিক আছে? তা আবার তাড়াতাড়ি করে আসতে বলবো, কাকিমা তাড়াতাড়ি চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ, নে তুই একটু আমি খা। খাবো না। আমার কথা খা। তাহলে কাকিমা দিল, একটু খেয়ে দেখি। ভাই, ও ভাই, ডাক শুনবা তো? বলো। বন্ধু কত দূরে যায়, বন্ধু ফিরে ফিরে চায়, তাতে পরাণ পড়ে যায়, বন্ধু আর একবার আয়। খুব ভালো হয়েছে না? খুব ভালো লাগছে। কত সুন্দর শক্ত হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। বেশ, কালকে বাড়ি যেয়ে আবার তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আর তোর তো শরীরটা এখন এখন একবারে ফিট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সবার তো বেশ কিছুদিন হয়ে গেছে, এরও তো সংসার আর আছে, 17 দিন যেতে হবে। আসছি 17 দিন এসছে,
যাক, শরীর খারাপের জন্য এতদিন থাকতে পারলো, নইলে কিন্তু আগেই চলে যেত। আরো উপরে একজন আছে, এন্দুর লাগছে সে রে। ভালো রেখেছে আমাদের সবাইকে, এটাই বড় জিনিস। বেশ, তাহলে রান্না বান্না করে কাকিমা খাবে না? না তোমরা খাবে না এখন? বাইরের বাড়ি রান্না হয়েছে।